হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ফ্রাইড চিকেন এমন একটি লোভনীয় খাবার যা কিনা ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ। তাহলে আজকে আমি বানাতে যাচ্ছি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন চিকেন ফ্রাই। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। তার জন্য প্রথমে কিছু মুরগির মাংস কেটে ধুয়ে আমরা এখানে মুরগির মাংসগুলোকে একটু কেটে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায়। সবগুলো চিকেন ভালো করে একটু কাট দিয়ে নেব। এবার সবগুলো চিকেন কাটা হয়ে গেলে একটি পাত্রে এই চিকেনগুলোকে নিয়ে 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা ও 1 টেবিল চামচ টক দই দিয়ে দিব। তারপর এখানে ঝালের জন্য 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া ও চিলি ফ্লেক্স 1 চা চামচ দিয়ে দিব। তারপর এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচ দিয়ে দেব, এতে করে চিকেন ফ্রাইয়ের কালারটা অনেক ভালো আসে। তারপর এখানে 1 টেবিল চামচ সয়া সস ও 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। একটা লেবুর ফালি চিপে দেব, আর একটা ডিম দিয়ে দেব। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। সবগুলো মশলা ভালোভাবে চিকেনের সাথে মেশানোর পর এটা আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর একটি বলের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দেব, হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর মিক্স হার্ব 1 চা চামচ দিয়ে দেব। যদি এটা আপনাদের কাছে না থাকে, না দিলেও সমস্যা হবে না। তারপর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া ও কাশ্মীরি মরিচ 1 টেবিল চামচ দিয়ে দেব। স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা ভালোভাবে মেশানোর পর এখানে মেরিনেট করা চিকেনগুলো থেকে একটা পিস নিয়ে নেব। ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। চেপে চেপে ময়দাটা ভালোভাবে 1 মিনিট মেশাতে হবে। এই চিকেনগুলো একটু বেশি ময়দার মধ্যেই কোট করলে ভালো হয়। চিকেনটাকে ভালো করে কোট করার পর ময়দাগুলো একটু ঝেড়ে একটি পানির পাত্রে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই চিকেনটাকে উঠিয়ে আবার ওই ময়দার মধ্যে দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে একটু চেপে চেপে চিকেনটার মধ্যে ময়দাগুলো জড়িয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ ময়দাটা মেশানোর পর আবার একটু ময়দাটা ঝেড়ে একটি পাত্রে উঠিয়ে রাখব। এরকম করে বাকি চিকেনগুলো আমরা একইভাবে করে নেব। ময়দার মধ্যে প্রথমে রেখে কতক্ষণ ময়দার মধ্যে চিকেনগুলোকে একটু ভালোভাবে মেখে তারপরে পানির মধ্যে দিয়ে আবারও দ্বিতীয়বার ময়দার মধ্যে কোট করে নেব। এরকম করে আমরা সবগুলো চিকেন বানিয়ে তারপর ডিপ ফ্রাই করে নেব। তারপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। সবগুলো চিকেন তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথে উল্টানোর দরকার নেই। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর সবগুলো চিকেন আমরা উল্টে দেব। প্যানের মধ্যে চিকেনগুলো দেওয়ার পর প্রথম অবস্থায় চুলার জাল হাই হিটে থাকবে। তারপর যখন উপরে একটি ক্রিস্পি ভাব চলে আসবে তখন আমরা চুলাটাকে একটু মিডিয়াম হিটে সবগুলো চিকেন ভালোভাবে ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখব। সবগুলো চিকেন ফ্রাই তৈরি হয়ে গেল। এখন খাবারের পালা। এই ইফতারের টেবিলে যদি এরকম চিকেন ফ্রাই আর বিরিয়ানি হলে ইফতারের খাবারটা একেবারেই তো জমে যাবে, তাই না? অনেক ছোট বাচ্চারা রোজা রাখে, তাদের কথা ভেবে যদি ইফতারের টেবিলে এই চিকেন ফ্রাই বানিয়ে দেওয়া যায় তাহলে তারা ভীষণ খুশি হয়ে যাবে। আশা করি আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।